আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? ঈদ মোবারক। দেখো বন্ধুরা, আমি আপনাদের সামনে কাটা মশলার গরুর গোশের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে আমি গোশগুলো খুব সুন্দর করে ধুয়ে পাতিলে রেখে দিয়েছি। তারপর দেখো তার মশলার উপকরণগুলো। বন্ধুরা, কাটা মশলায় কিন্তু বেশি মশলা লাগে না, আর গুঁড়া মশলা বাটা মশলা তো একদমই না। দেখো এখানে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, দালচিনি, লবঙ্গ, জিরা, এলাচ আর তেজপাতা, তাও কিন্তু বন্ধুরা আমি হাতে কেটে নিয়েছি। তারপর দেখো এক এক করে আমি গরুর গোশের উপরে দিয়ে দিয়েছি। এখানে বলার প্রয়োজন নেই, কারণ আমি আগেই তোমাদের মশলাগুলো দেখাই দিয়েছি। দেখছো বন্ধুরা? আর শুকনা মরিচটা অ্যাড করার পরে গরুর গোশের কালারটা দেখো বন্ধুরা। এই যে আমি শুকনা মরিচটা দিয়ে দেবো, দেখছো বন্ধুরা? তাহলে আমার লাস্টের রেসিপির কালারটা কেমন হবে, সবাই আমার রেসিপিটা শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আর আপনারাও কিন্তু এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। সবাই অনেক মন ভরে তৃপ্তি সহকারে খাবে। আর দেখতে সাদা। দেখো বন্ধুরা, আমার মানে গোশের লুকটা আসছে দেখো বন্ধুরা। তারপরে যে যার মতো স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, এবং আমি তেল অ্যাড করলাম, কারণ তেল ছাড়া তো আর রান্না করা যাবে না। তারপরে বন্ধুরা, এটা কিন্তু আমি হাতে দেখো খুব দারুণ করে কষা কষা করে চারিদিকে মশলা ঢুকায় আমি এটা মাখায় নিলাম। তারপরে কিছু পানি অ্যাড করলাম, এবং এটা আমি ঢাকনা দিয়ে দেবো। দেখছো বন্ধুরা, পানি অ্যাড করার পরের লুকটা। এই যে ঢাকনা খুলে আমি একটু নাড়া দিয়ে নিলাম, কারণ আমি এখানে একটু টক দই অ্যাড করবো। আর টক দই ছাড়া তো কাটা মশলার রেসিপি তো জমবেই না, টক দই তো লাগবেই। দেখো বন্ধুরা, আমি এবার এতে একটু টক দই দিয়ে নিলাম। টক দইটা এমন দেখাচ্ছে কারণ এটা আমার ফ্রিজে ছিল। টক দই দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখছো বন্ধুরা, গোশটা কিন্তু একটু পরপর নাড়তেই হবে, কারণ এটা না নাড়লে নিচে লেগে যাবে, আর ধরে গেলে এটা কিন্তু মজা লাগবে না, স্বাদ নষ্ট হয়ে যাবে। আর পানি না শুকানো পর্যন্ত এটা নাড়তেই হবে। বন্ধুরা, এটা হচ্ছে কুরবানির ঈদ, আর কুরবানির ঈদে নতুন নতুন রেসিপি হবে না, এটা কি তাই হয় বলো বন্ধুরা? কুরবানির ঈদের গোশ দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি দেখতে আমার ভিডিওগুলো ফলো করুন বন্ধুরা। সামনে কিন্তু আরও সুন্দর সুন্দর আমি রেসিপি দেবো, মজার। দেখো বন্ধুরা, আস্তে আস্তে কিন্তু আমার গরুর গোশের পানিটা কমে আসছে। দেখছো বন্ধুরা, কী লুকটা আসছে, অনেক লোভনীয় না? আগেই বলেছি বন্ধুরা, এতে কিন্তু কোনো বাটা মশলা গুঁড়া মশলা অ্যাড করা যাবে না, আর হলুদ মরিচ তো একদমই না। এটা কিন্তু দেখতে সাদাই থাকবে, কিন্তু খাইতে কিন্তু অনেক লোভনীয়, অনেক মজা। আর এই দেখো, আমার যখন তেলটা ছেড়ে দিয়েছে, আমি তাতে আরেকটু পানি অ্যাড করে এবার আমি এটা নামাই নেব। আর কাঁচামরিচ আর রসুনের এটা আমি শেষে দিই, কারণ এটা দিলে আমার কাছে স্বাদ ভালো লাগে এবং ঘ্রাণটা হয়।